শান্তি শব্দ অনেক বেশি পবিত্র। আমি সবসময় বলে আসতেছি ইদানিংকালে 5টা কম্পোনেন্ট। প্রথমত হচ্ছে যত ধরনের রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র আছেন, নাম্বার 1 একটা দিক। দ্বিতীয় হচ্ছে যারা আমরা জাতীয় পর্যায়ে রাজনীতি করি বা নেতাকর্মী সহ। তৃতীয় হচ্ছে আঞ্চলিক রাজনীতি যারা করি। চতুর্থ হচ্ছে বিভিন্ন সংস্থা যারা আছেন। পঞ্চম হচ্ছে বিভিন্ন সাধারণ খেটে খাওয়া মানুষ। 6 হচ্ছে আজকে যে মিডিয়া উইংয়ে যারা আছেন, ওনারা সবচেয়ে বেশি এই সমস্ত ব্যাপারে পার্টনারশিপ ভাবে সহায়তা করতে পারে একটা অঞ্চলের জন্য। এই 6 কম্পোনেন্ট যদি আমরা এক থাকি, তাহলে আমরা শান্তিকে সামনে রেখে যতগুলি বললাম সেটাকে যা কিছু রাষ্ট্রীয়ভাবে আসুক সেটাকে সুষম বন্টন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্য মুক্ত হবে। আমরা যে কাজ করি, যদি আমরা মনে করি বান্দরবনে বৃহত্তর পার্বত্যাঞ্চলেতে যে 11টা জাতিসত্তা আছে, পাশাপাশি মুসলমান ভাই বোন, হিন্দু ভাই বোন, বড়বান 14টা জাতিসত্তা বসবাস বান্দরবনে। ইন ওয়ানসে এটা মিনি চিটগং হেলথ বলা যেতে পারে। তাই আমি আবারও বলছি আনুষ্ঠানিকভাবে আমরা ধারণ করব, চেষ্টা করব, সাধনা করব সম্প্রীতির বন্ধনে এক পিতা এক মায়ের সন্তান হিসাবে আমরা যেন বসবাস করতে পারি। এই মানসিকতা নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে শান্তি শব্দের কিছুটা পরিপূর্ণতা আসবে। আমাদের যে বর্তমান যে কর্ণধার আছেন, উনি কি চিন্তা করছেন? ওনার কথা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এই একটা কথা উনি সবসময় বলে থাকেন, সবার আগে বাংলাদেশ। সুতরাং এটাকে সামনে রেখে, সবার আগে বাংলাদেশ শব্দকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে।